কৃষ্ণ পতিদেব, তুমি জগন্নাথের সামনে কি করছো? হরে কৃষ্ণ। আমি স্নান করে এসে তিলক করছিলাম। ও আচ্ছা, তোমার হাতে তিলক? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তিলকের যে 12টা মন্ত্র আছে না, ওটা একটু বলো তো। অবশ্যই। তিলক আমরা 12টি স্থানে বা দ্বাদশ অঙ্গে করে থাকি। আমি পর্যায়ক্রমে সবগুলো দেখাচ্ছি। ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম বৈষ্ণবে নমঃ, ওম মধুসূদনায় নমঃ, ওম ত্রিবিক্রমায় নমঃ, ওম বামনায় নমঃ, ওম শ্রীধরায় নমঃ, ওম ঋষিকেশায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ, ওম দামোদরায় নমঃ। আচ্ছা, দাদার সঙ্গে তিলক করলে এখন এই ক্ষেত্রে তো দুই হাতই ব্যবহার করতে হয়। কোন হাতে তিলক গোলাতে হবে এবং কোন হাত কি ক্ষেত্রে ব্যবহার করতে হবে? ডান হাত দিয়ে আমরা তিলক ধারণ করব এবং বাম হাতে আমরা গুলাবো। আমি আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে আমার ডান সাইড, এটা হচ্ছে আমরা বাম সাইড। তো যখন আমরা ডান সাইডে তিলক করব তখন বাম সাইড থেকে এভাবে তিলক অনামিকা অথবা মধ্যমা, তিলক করার জন্য দুটো আঙ্গুলি ব্যবহার হয়, অনামিকা অথবা মধ্যমা। ঠিক আছে, যার যেটা সুবিধা সে সেটা ব্যবহার করতে পারবে। আমি যেহেতু অনামিকায় ব্যবহার করি সেহেতু অনামিকা আঙ্গুলি এভাবে নিয়ে এভাবে আমি ডান সাইডে তিলক অঙ্কন করে ফেললাম। আচ্ছা, এবার অবশিষ্ট যে তিলকটা তোমার হাতে থাকবে তখন সেটা কি বলে মস্তকে নিতে হবে? অবশিষ্ট তিলক হাত ধুয়ে ফেলে ওম বাসুদেবায় বলে শিখাতে লাগিয়ে নিতে হবে। আচ্ছা, শুধুমাত্র এতটুকু করলেই শেষ তিলক করা। আর আসমনের মন্ত্রটা আমরা পরবর্তীতে আলাদা একটা ভিডিও করে অবশ্যই দেখাই দিব। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।